এই গল্পটা পবিত্র মানুষ দিয়ে ভরা একটা গাড়ি, যারা নাকি মাদ্রাসা থেকে তালিম শেষ করে বাসার থেকে ফিরছিলেন। তো পাহাড়ি অঞ্চল, হঠাৎ করে তুমুল ঝড় বৃষ্টি শুরু হলো, আর হঠাৎ করে একটা ঠাড়া এসে তাদের গাড়ির সম্মুখে পড়ে গেল। এটা দেখে ড্রাইভার তো অবাক হয়ে গেল আর বলতে লাগলো, আমাদের গাড়িতে এমন একজন গুনাহগার আছে যার কারণে আমাদের সবাইকে মরতে হবে। তখন ড্রাইভার একটা কৌশল অবলম্বন করলো আর বলল, ওই সম্মুখে একটা গাছ দেখা যায়, আর সবাই এক এক করে গাড়ি থেকে নেমে ওই গাছটাকে ছুঁয়ে আবারও এই গাড়িতে চলে আসবে। আর যে নাকি গুনাহগার, ওই গাছটাতে সানার সাথে সাথেই তার উপরে বিজলি পড়ে যাবে আর সে ওইখানে মারা যাবে। আর তখন তারা সবাই এক এক করে গাড়ির থেকে নেমে ওই গাছটাকে ছুঁয়ে আবারও গাড়িতে চলে আসে। আর সবাই এভাবে গাড়ির থেকে নেমে গাছটাকে ছুঁয়ে আবারও গাড়িতে চলে আসলো। সর্বশেষ একজন ব্যক্তি গাড়িতে ছিল, আর সবার নজর ওই ব্যক্তিটার উপরে ছিল। আর তখন সে কি করবে, আল্লাহর নাম নিয়ে নিয়ে সে গাছটাকে ছানার সাথে সাথেই বিজলি পড়ে গেল। আর বিজলিটা পড়লো তার উপরে না, ওই গাড়িতে। হয়তো আল্লাহ এই ভালো মানুষটার কারণেই ওই গাড়িতে সবাইকে বাঁচিয়ে রেখেছিলেন। তাই আমি বলি, কাউকে নিয়ে সমালোচনা করার আগে তার বিষয়ে জেনে নেবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, আর আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। ধন্যবাদ।